তো নবীন বরণের বহরে যুক্ত হলো আরও 1 ইউনিট আশুক লেল্যান্ড 180 প্রাইম মডেলের নন এসি বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে আমি হাজির হলাম নবীন বরণের বহরের আরেকটা গরম আপডেট নিয়ে। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে নবীন বরণের আরেক ইউনিট বাসের কাজ চলমান কোনো এক স্বনামধন্য বডি ওয়ার্কশপে। তো অনেকে অনেক কমেন্ট করছিলেন, অনেক বডি ওয়ার্কশপের নাম বলছিলেন। তো মেইনলি এই বাসটা ফাইজুল বডি ওয়ার্কশপ থেকে করানো, আর তাদের নিখুঁত ফিনিশিং আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা যদি ফ্রন্টের কথা বলি তাহলে বলবো যে এর আগের বাসে তারা যে ফ্রন্টটা অ্যাপ্লাই করছে ওইটা কিন্তু আমার কাছে বেশি জোস লাগছে। এটা যে খুব একটা খারাপ লাগতেছে তাও না, তবে ওইটা আমার কাছে বেশি বেটার লাগছে। তো এখন আমরা যদি বডি পেইন্টের কথা বলি তাহলে পেইন্ট স্কিমটা মানে বডির সাথে মানাই নাই বলতে গেলে, মানে কেমন একটা বেশি সাদামাটা লাগতেছে আমার কাছে। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে আমরা নেক্সট কোনো আপডেট আনার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। তো চলুন এখন মনে হচ্ছে আমরা বাসের ইন্টেরিয়রে প্রবেশ করি। তো ভেতরটা দেখে মাশাআল্লাহ বলতেই হয়, মানে ভেতরটা যে এত প্রিমিয়াম কোয়ালিটির না দেখলে কেউ বুঝবেন না। বাসে ব্যবহৃত হয়েছে 40টা সিট, সাথে বেশ প্রিমিয়াম কোয়ালিটির সিট। এই সিটে বসে যদি কোনো যাত্রী যাত্রা করে তাহলে মেবি তাদের কোনো অভিযোগ থাকবে না। তারপরে বাসে রয়েছে হচ্ছে ফ্যান, যাত্রীদের হচ্ছে এই গরমের হাত থেকে রক্ষা করার জন্য, যেটা অনেক প্রয়োজনীয় এবং এটা সকল বাসেই থাকে, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। তবে আপনারা যদি বাসের ডেকোরেশনটা দেখেন, ভেতরের লাইটিংটা দেখেন, তাহলে কিন্তু বেশি ঝাঁকানাকা লাইটিং নেই, বেশ ক্লাসিক্যাল একটা লাইটিং, যার জন্য বাসটা দেখতে আরো সুন্দর লাগতেছে। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে এই অসাধারণ ভিডিওটা আমাকে করে দিছে হচ্ছে প্রিয় জুবায়ের ছোট ভাই। তো তাকে ধন্যবাদ না জানায় আসলে উপায় নাই। আর তার সাপোর্টটাও আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি সে আমাকে এভাবে সাপোর্ট করবে। আর ছোট ভাই হিসেবে আমিও তাকে ভালোবাসি অনেক, এবং তাকে ধন্যবাদ দেওয়ার ছোট করব না। তো এখন আপনারা যদি একটু ড্যাশবোর্ডের দিকে তাকান তাহলে দেখবেন যে ড্যাশবোর্ডটাও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির। এইখানে যদি লিল্যান্ডের জায়গায় যদি 1 একটা ড্যাশবোর্ড থাকতো তাহলে মেবি এটা বাস লাভারদের জন্য সর্বোচ্চ একটা পাওয়া ছিল। তারপরেও এখন আপনারা জানেন 1 বাংলাদেশে আসবে না বা আসে না, যার জন্য উপায় না পেয়ে এখন এটা নিছে। তবে তাদের কাছে আরো ভালো চয়েস ছিল, এখন এটা তারা নিছে, এটা তাদের মালিক পক্ষ জানে, এখানে তো আমাদের কিছু বলার নেই। তারপরে আপনাদের যদি এখানে পেইন্ট স্কিমটা আবার দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে পেইন্ট স্কিম পেছনের দিকটা হালকা সুন্দর থাকলে পরেও এই সামনের দিকে বেশি একটু সাদামাটা করে ফেলছে, যার জন্য আমার কাছে পেইন্ট স্কিমটা ভালো লাগেনি। আর আপনি যদি ব্যাক সাইডটা লক্ষ্য করেন তাহলে, মানে এটা আমার পার্সোনাল মতামত বলি, যে ব্যাক সাইডটা আমার কাছে সর্বোচ্চ সুন্দর লাগছে এবং এই ব্যাক সাইডটার উপর আমি ক্রাশ খাইছি। মানে ব্যাক সাইডের যে আপনার কি বলেন, এই পেইন্টের কম্বিনেশনটাও আমার কাছে ভালো লাগছে, ব্যাক সাইডের শেপটাও ভালো লাগছে, সত্যি অসাধারণ লাগছে। তো ভিডিওটি আসলে আমার বড় করার সম্ভব হচ্ছে না, কারণ আমি জানি আপনারা বেশিক্ষণ ভিডিও দেখতে পছন্দ করেন, তারপরে আমি করতে পারলাম না। আমার কাছে ক্লিপগুলা খুবই অল্প বা সামান্য রয়েছে, যার জন্য আমি আসলে আমার করণীয় এখানে কিছুই নেই। তারপরেও আপনারা সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।